ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না। তারা বলতো, ঘটনা কি, আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন। তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি, কেন যে রাখি এটা একদিন বুঝাবো। একদিন মিটিংয়ে তিনি সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন, এই সূরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন, না, হয়নি। আরেকজন বললেন, বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমরে ফারুক বললেন, না, হয় নাই। যারা জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ। এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন, হাযা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের।